কেজি 2 কেজি করে প্যাকেট করতে পারো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। আর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। যে যেখান থেকে আমার ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন। তো চলেন আজকের ছোট্ট ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলায় কিন্তু আমরা ভর্তা দিয়ে কিন্তু গরম ভাত দিয়ে কিন্তু মজা করে আজকের ব্লগটা শুরু করব। তো সবাই ফুল দেখার চেষ্টা করবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এই তো দেখেন শুটকি ভর্তা বলে কথা, গরম ভাতের সাথে কিন্তু শুটকি ভর্তা একদম জমে যায়। তো আমরা কিন্তু অফ ক্যামেরায় গরম ভাত দিয়ে দুই বোনে চলে আসছি ঘরে কাজ করার জন্য। আর এদিক দিয়ে তো মার ঘরটা ছোটো বোন ঝাইরা নিচ্ছিলেন, বলেছি যে মার ঘরটা একটু পাড়িপুটি করে দাও। তো মার ঘরটা একটু ঝাইরা দিচ্ছিলেন। আর তোষকটাই কিন্তু রাস্তার সাথে বাসা না, একদম ধুলা, প্রচুর ধুলা। একদিন পর পরে ঘর ঝাড়তে হয়, আর না হলে অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, ছোটো বোন কিন্তু মার বিছনাটা একটু গুছিয়ে দিচ্ছিলেন। তো আজকে ছোটো বোন কী কাজ করে আর আমি কী কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, যাতে রেগুলার আপনাদের সাথে সব কিছু দিয়ে থাকি। আর এদিক দিয়ে চলে আসছি রান্নাঘরে। রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। ছোটো বোনকে একটা দিয়ে আসছি আর আমি একটা নিয়েছি, যেতে একটু গুছগাছ করে নিচ্ছি। তো রান্নাঘরটা প্রচণ্ড ময়লা হয়ে গেছে। কয়েকদিন আগেই কিন্তু রান্নাঘর পরিষ্কার করেছিলাম, তো আবারও চলে আসছি। তো রান্নাঘর পরিষ্কার করার পরে যে মনের ভিতরে একটা ফিল থাকে, এটা সব মেয়েদের ক্ষেত্রেই, মানে রান্নাঘর পরিষ্কার থাকলে কাজ করতেও ভালো লাগে। তো যাই হোক, আমি একটু ঝটপট করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। দেখেন আমার মাজা ঘষা শেষ। এখন একটা ন্যাকড়া দিয়ে, মানে ভিজা একটা কাপড় দিয়ে দেখেন মুছে নিচ্ছিলাম। আর আমি তো জানেনই সবসময় মানে একটু পাড়িপুটি থাকতে পছন্দ করি। তো যাই হোক, দেখেন আমার রান্নাঘর পরিষ্কার করা শেষ হয়ে গেছে। কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে 1 ঘন্টা লেগেছে। আর আপনাদের সাথে কিন্তু 1 মিনিটেই বুঝিয়ে দিলাম যে 1 মিনিটেই আমাদের রান্নাঘরটা পরিষ্কার হয়েছে। আদৌ কি 1 মিনিটে রান্নাঘর পরিষ্কার হয়? আপনারা তো জানেন, সেটা কমেন্টে বলবেন যে আমরা কতটা কষ্ট করি একটা ভিডিওর জন্য। যেতে রেগুলার ভিডিও দিয়ে থাকি, জানেন তো রেগুলার ভিডিও দিলে কতটা কষ্ট। যারা রেগুলার ভিডিও আপলোড করে তারাই জানে। তো যাই হোক, আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই যে লাউ শাক ভিজিয়ে নিচ্ছিলাম, রান্না বান্নার আয়োজন করতেছিলাম। হ্যাঁ, যেটা সামনে আসে ওটাই করার চেষ্টা করি, আর ওটাই আপনাদের সাথে বলার চেষ্টা করি। আমার কোন কাজের পরে কোন কাজটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি, কোনোটা কিন্তু স্কিপ করার চেষ্টা করি না। যদি কখনো কোনোটা স্কিপ করি সেটা কিন্তু আপনাদের সাথে বলি। এই যে দেখেন লাউ শাকটা একটু ভিজিয়ে নিচ্ছিলাম, যেতে বালু থাকলে নিচে বসা পড়বে, পানি দিয়ে ভিজিয়ে রাখি। আর এখানে চিংড়ি মাছ ভিজিয়ে নিচ্ছিলাম, যেতে লাউ দিয়ে রান্না করব, লাউ চিংড়ি। দেখেন তো চিংড়িটা কিন্তু ছোট না, এটা বলদা চিংড়ি। দেখেন আমি ভিজিয়ে নিচ্ছিলাম। তো ভাবলাম যে পলিথিনের ভিতরে কতক্ষণে ছুটবে, এই জন্য আমি পলিথিন সরাই তারপরে যে পানির ভিতরে দিয়ে দিলাম। লাউ চিংড়ি বলে কথা, আমার কাছে কিন্তু লাউ মানে খুব ফেভারিট। আমার কাছে সবজি বলে কোনো কথা নেই, যে কোনো সবজি আমার কাছে খুব পছন্দের। আমার কাছে সবজি জিনিসটাই মানে মানে 1 নাম্বার তালিকায় হয়েছে লাউ। এই যে দেখেন এই লাউটা রান্না করব বলদা চিংড়ি দিয়ে। অ্যান্ড ছোটো বোনকে দিলাম যে তুমি একটা কাইটা নাও। ছোটো বোন কিন্তু কাটাকুটির জন্য ব্যস্ত হয়ে যাবে। আর আমি এখানে চলে আসছি রুমে, যেতে এগুলো একটু রোদে দেব, বালিশগুলো রোদে দেব, দিয়ে তারপরে চাদরটা উঠায় ফেলবো। দেখেন, আর এখন তো শীতের দিন চলে আসতেছে, আর এখন আমাকে সব সময় দেখবেন যে আমি বেলকনিতে মানে বালিশ মানে যাই থাকে না কেন রোদ পাইলে একটা না একটা রোদে দেব। এটা আমার একদম অভ্যাস হয়ে গেছে। আমি সব সময় চেষ্টাটা করি যে একটু রোদ পাইলেই যে কোনো জিনিস রোদে দেওয়ার চেষ্টা করি। তো ছাদে তো যাওয়া হয় না, তো অনেক মানে খারাপ লাগে ছাদে যাইতে, সিঁড়ি বাইয়া বাইয়া ছাদে যাও এটা পছন্দ না। তো এই জন্য বেলকনিতে রোদ আছে ওখানে দিয়ে দেই। আর এই তো কতগুলো পাপোশ ধুয়ে নিলাম। দেখেন তো পাপোশগুলো কিন্তু ধুয়ে তারপরে রোদে দিয়েছিলাম, দেখেন শুকায় যাবে এই আশায়। কিন্তু এখন দেখতেছি রোদগুলো একদম কমে যাচ্ছে। তো ভাবতেছিলাম যে আদৌ কি রোদ উঠবে কিনা। দেখেন আমি কোনো কিছু রোদে নিয়ে আসলেই একদম রোদ কমে যায়। আর এদিক দিয়ে যে মা ধইনা পাতা লাগাইছে, দেখেন
তো যাই হোক, আর এদিকে যে ছোট বোন লাউ কাটতেছিল, তো চলেন ও কি বলে শুনি। ও কিন্তু আর কাজে ব্যস্ত। কই বইছো তরকারি কাটার লেগে? বারান্দার সামনে। বারান্দায়? একেবারে বারান্দার সামনে বইছো? যেই গরম পড়ছে রান্না করে যাব মরতে, বারান্দাটা বাতাস আসে, ওইটা এখানে বসে বসছি। কি দিয়ে কি রান্না করবি? লাউ দিয়ে চিংড়ি মাছ। দেখি চিংড়ি লইছো দেখি। এই যে চিংড়ি। উঁচা করে দাঁড় দেখা। আহা রে আল্লাহ, এগুলা দেখার লাগে, এগুলা দেখার লাগে, এগুলা ওইটাও যায়। এই যে এগুলা, এই দিয়ে লাউ দিয়ে রান্না করবো। চিংড়ি মাছে লাউ দিয়ে সেই স্বাদ। আপনারা কিন্তু শব্দ পেয়েছেন, আজান দিতে ছিল, একদম আজান দিয়ে দিছে, দুপুর হয়ে গেছে। আমরা কিন্তু এখন রান্না বান্না শেষ করতে পারি নাই, যেতে আমাদের দুপুরে একটু রান্নাটা বেশি থাকে। এই যে সব কিছু রেডি করে তারপরে রান্না করতে যাই, একটার পর একটা আমরা বসিয়ে দিই, একটা হয় একটা নামাই আর একটা বসিয়ে দিই চুলায়। ছোট বোন রেডি করে, আমি রান্না করি, না হলে আমি রেডি করি, ছোট বোন রান্না করে, এই আর কি। তো যাই হোক, আমার বেডরুমে চলে আসলাম। দেখেন এই গাছটা কি সুন্দর হয়েছে, এটা আমি বেডরুমে আয়না রাখছি, আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগতেছিল। আর আমি কিন্তু দেখেন নতুন আরেকটা চাদর বিছিয়ে নিচ্ছি, এক কালার চাদর, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। দেখেন ঘরটা আমার মতো করে আমি চেষ্টা করছি গুছানোর জন্য। প্রত্যেক দিনে আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। দেখেন হয়তো বা আপনাদের সাথে রেগুলার আমরা ভিডিও আপলোড করি, ঘুরে ফিরে চেষ্টা করি একটু ভালো কিছু দেখানোর জন্য, হয়তো বা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। তো মাঝে মধ্যেই বাইরে যাওয়া হয়, সেই ভিডিওগুলো কিন্তু আপলোড করি, রেগুলার যাওয়া হয় না, মাঝে মধ্যেই। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। দেখেন একদম কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এক কালার মানে চাদর মানে এত ভালো লাগে কর মতো না। তো যাই হোক, ঘরটা গুছিয়েছি সেটা কিন্তু দেখিয়েছি। আর এই তো দেখেন এখানে হয়েছে যে বাগুন ভাইজা নিচ্ছি, সকালবেলা কিন্তু শুটকি ভর্তা করা হয়েছে, তারপরও কিন্তু আবারও মানে শুটকি মানে রান্না করব বাগুন দিয়ে আলু দিয়ে, তারপরে কাসকি শুটকি রান্না করা হবে, এই জন্য আর কি। এই যে দেখেন দুপুরে রান্না বান্নার জন্য চলে আসছি রান্নাঘরে। বাগুনটা ভাজা নিচ্ছিলাম, বাগুনটা রান্নার থেকে কিন্তু বাগুন ভাজাটা অনেক অনেক মানে ফেভারিট, এই জন্য চিন্তা করলাম যে না বাগুনটা ভাজা নেই। আর এদিক দিয়ে করলা ভাজি করে নিচ্ছিলাম। কি কি রান্না করছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি, যদি প্রত্যেকটার মানে ফুল দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের এই ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমি যাতে শর্ট থাকে এই জন্যই আপনাদের সাথে একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছিলাম। আর করলা ভাজিটা তো মানে একটু হালকা হালকা করে ভাজি করে নিচ্ছিলাম, একদম ভাজা ভাজা করে ফেলবো। দেখেন আপনারা কিন্তু তেলের কড়াইয়ের ভিতরে করলা ভাজবেন, তাহলে কিন্তু খেয়ে মজা পাবেন, এই আর কি। তো যাই হোক, এদিক দিয়ে রান্না বান্না চলছে, আর আমি ছোটো বোনকে দিয়ে আসলাম যে এগুলা রেডি করো, আর আমি কয়েকটা কাপড় চোপড় আছে সেগুলা দিয়ে নেই। আর আমি চলে আসছি, কয়েকটা কাপড় চোপড় আছে, চাদর আছে, এগুলা মিশিংয়ে দিয়ে দিলাম। এই যে দেখেন টাইম দিয়ে দিলাম যে ও ওর টাইমের মতো হয়ে যাবে, আর আমার অন্য অন্য যা কাজ আছে সেগুলো আমি সেরে নেব। তারপরে আয়সা কাপড়গুলা রোদ দিয়ে দিব বেলকনিতে, রোদ নাই তারপরে বাতাসে শুকিয়ে যাবে। দেখেন তো যাই হোক, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। নতুন দিনে আবার